কিডনি বিক্রি করে কেনা পেঁয়াজের কালি ভাজি করেছিল সেদিন আমার আম্মু। আসলে মজা করে বললাম, এখন যে পরিমাণে পেঁয়াজের কালির দাম তা কিডনি বিক্রি করার মতোই অবস্থা। বাট আমার মামুনির পেঁয়াজের কালি বেশ পছন্দ হওয়াতে আমরা কিন্তু পেঁয়াজের কালি বেশ আগে কয়েকদিন থেকেই খাচ্ছি। হঠাৎই আজকে আম্মু সুন্দর করে পেঁয়াজের কালি ভাজি করেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আম্মুর এই খুব সিম্পল ভাবে কম মশলাতে রান্না করা পেঁয়াজের কালিটা কিন্তু বেশ মজা হয়। ফার্স্টে তেল দিয়ে তাতে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে লবণ আর সামান্য একটু হলুদ, ধনে গুঁড়া ভালো মতো দিয়ে মশলাটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা রসুন কুচি দেওয়ার পরে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কুক করতে হবে বেশ কিছুক্ষণ কুক করার পরে যখন মশলাটা একটু ভাজি ভাজি হয়ে এসছে, আম্মু তখন এর মধ্যে দিয়ে দিয়েছিল আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজের কালি। এই পেঁয়াজের কালি ভাজি কিন্তু আসলেই খেতে অনেক মজা। যদি কেউ আগে কখনো খেয়ে না থাকেন, আমি রেকমেন্ড করবো একবার ট্রাই করে দেখে। ব্যাস, এবার সিম্পলি যেভাবে আমরা ভাজি করি সবকিছু ঠিক সেভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কুক করলে ব্যাপারটা এমনিতেই আস্তে আস্তে সফট হয়ে যাবে। তবে অনেকেই আমাদের হেল্পিং হ্যান্ড মিনাপুর মতো ভাবতে পারেন যে ব্যাপারটাতে একদমই তেল নেই কেন। অ্যাকচুয়ালি আমরা বাসার রান্নাতে একদমই তেল খাই না বললেই চলে। যে পর্যায়ে আর একটু সফট করার জন্য আমার আম্মু সামান্য একটু পানি দিয়েছিল। তবে হয়তো যারা একটু বেশি তেল দিয়ে ভাজি করবেন এখানে পানি না দিলেও হবে। বাট ট্রাস্ট মি, তেল কম দেওয়া বা না দেওয়ার উপরে কিন্তু টেস্ট অ্যাকচুয়ালি ভ্যারি করে না। তাই কম তেলে পেঁয়াজের কালি ভাজি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করুন। থ্যাংক ইউ।